নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার ভোটার অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিশেষ করে যারা জীবিকা, শিক্ষা এবং চিকিৎসার প্রয়োজনে বাড়ির বাইরে থাকেন, তাদের জন্য এসআইআর হিয়ারিং এক প্রকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত 8ই জানুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসারের সিইও দপ্তর থেকে জারি করা 3টি পৃথক নোটিশের মাধ্যমে সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কি সেই নোটিশ এবং তার সাবজেক্টগুলো কি একটু দেখে নেওয়া যাক। প্রথম নোটিশ অফিস অব দ্য চিফ ইলেকট্রাল অফিস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে 8/1/2026 তারিখে, যার মেমো নাম্বার 245-24-হোম ELEC। এই নোটিশের সাবজেক্ট হচ্ছে হিয়ারিং ফর দ্য ইলেক্টর্স রিজাইডিং অ্যাব্রড টেম্পোরারি আনম্যাপড অ্যান্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস। রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক, ডিইও, ইআরও এবং মাইক্রো অবজারভারদের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি উভয় ধরনের হিয়ারিং ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী বেশ কয়েকটি বিশেষ ক্ষেত্রে ভোটারদের সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত থাকার কঠোর বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। মূলত যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের সুবিধার্থেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যেমন রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সেনা জওয়ান, মিলিটারি ও প্যারামিলিটারি এবং পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কর্মীরা এই ছাড়ের আওতায় পড়বেন। যারা উচ্চশিক্ষার জন্য ভিন রাজ্যে আছেন অথবা বেসরকারি সংস্থায় চাকরির সূত্রে বাইরে থাকেন, তাদেরও আর কষ্ট করে বাড়ি ফিরতে হবে না। চিকিৎসার প্রয়োজনে বা গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তিরাও সশরীরে হাজিরা থেকে অব্যাহতি পাবেন। কর্মসূত্রে, পড়াশোনার জন্য বা অন্য কোনো দপ্তরের কাজে যারা সাময়িকভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের জন্য এই নিয়ম অনেক সহজ করা হয়েছে। সশরীরে উপস্থিত না থাকলেও হিয়ারিং প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন একটি বিকল্প রূপরেখা তৈরি করে দিয়েছে। ভোটার নিজে উপস্থিত না থাকতে পারলে তার পরিবারের কোনো সদস্য প্রতিনিধি হিসাবে শুনানিতে অংশ নিতে পারবেন, তবে এর জন্য কিছু নিয়ম মানতে হবে। পরিবারের সদস্যকে ওই ভোটারের হয়ে নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। কমিশনের 27/10/2025 তারিখের নির্দেশিকা অনুযায়ী যে 13টি নথি গ্রাহ্য, তার মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে। যিনি প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, তাকে অবশ্যই মূল ভোটারের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের বৈধ প্রমাণপত্র দাখিল করতে হবে। বিশেষ করে যারা বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যকে একটি অথরাইজেশন লেটার বা অনুমোদন পত্র সঙ্গে রাখতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে মূল নথিপত্র সবসময় হাতের কাছে নাও থাকতে পারে, তাই তাদের নথির জেরক্স বা অনলাইন কপিও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 8/1/2026 তারিখে আরেকটা প্রেস নোট বার করেছে অফিস অব দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, যার নাম্বার 01/CEO/PN/2026, যার সাবজেক্ট হচ্ছে রিলিফ ফ্রম পার্সোনাল হিয়ারিং ফর ইলেক্টর্স হুজ এজ ইজ 85 ইয়ার্স অর মোর হু আর সিক পিডব্লিউডি অ্যান্ড ইলেক্টর্স রিজাইডিং অ্যাব্রড টেম্পোরারিলি। অর্থাৎ যে সমস্ত ভোটারের বয়স 85-র ঊর্ধ্বে এবং যারা অসুস্থ, পিডব্লিউডি ইলেক্টর্স এবং যে সমস্ত ইলেক্টর্স অস্থায়ীভাবে দেশের বাইরে বা রাজ্যের বাইরে আছেন কাজের সূত্রে, তাদেরকে পার্সোনালি হিয়ারিংয়ে উপস্থিত থাকার প্রয়োজন নেই, সে সংক্রান্ত নোটিশ এই প্রেস নোটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যে সমস্ত ভোটারের বয়স 85-র ঊর্ধ্বে এবং অসুস্থ, পিডব্লিউডি, তাদের বাড়ির কোনো ক্যান্ডিডেট বা তিনি যদি এইআরও বা ইআরওর কাছে রিকোয়েস্ট করে থাকেন যে পার্সোনালি হিয়ারিংয়ে অনুপস্থিত না থাকতে পারার জন্য, এবং ইতিমধ্যে যদি তাদের নামে নোটিশ ইস্যু করে হয়ে যায়, তাহলে তাদেরকে বাই ফোন জানানো হবে যে হিয়ারিংয়ে পার্সোনালি অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নেই। তাদের যে বাড়ির ঠিকানা, সেখানেই তাদের ভেরিফিকেশান করা হবে। অফিস অব দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ওই 8/1/2026 তারিখে 3 নম্বর একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার 246-24-হোম ELEC। এই নোটিশের সাবজেক্ট হচ্ছে এক্সাম্পশন ফ্রম পার্সোনাল অ্যাপিয়ারেন্স ইন এসআইআর হিয়ারিং বাই স্টুডেন্টস অ্যান্ড আদার পার্সন টেম্পোরারিলি অ্যাওয়ে ফ্রম দ্য স্টেট আনম্যাপড অ্যান্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস ফর দ্য পারপাস অফ স্টাডি, হসপিটালাইজেশন অ্যান্ড প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রী এবং পার্সন টেম্পোরারিলি অস্থায়ীভাবে রাজ্যের বাইরে আছেন এবং যাদের আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে এবং যারা অসুস্থ এবং প্রাইভেট সেক্টরে কাজ করেন, তারা ছাড় পাবেন। তাদেরকে পার্সোনালি অ্যাপিয়ার হওয়ার প্রয়োজন নেই এই এসআইআর এর হিয়ারিংয়ে।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর হিয়ারিং নিয়ে যে 3টি নোটিশ বা নির্দেশিকা জারি করেছেন তার বিষয়বস্তুটি আসলে কি? যেসব ভোটাররা সাময়িকভাবে বিদেশে বসবাস করছেন, রাজ্যের বাইরে থাকা শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ব্যক্তি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা, রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সামরিক ও আধা সামরিক কর্মী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাঁদের ব্যক্তিগত এসআইআর শুনানিতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি কি পড়াশোনা, চাকরি, চিকিৎসা ইত্যাদির জন্য সাময়িকভাবে দেশের বাইরে আছেন? আপনি কি রাজ্যের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটে ভর্তি একজন ছাত্র বা ছাত্রী, রাজ্যের বাইরে হাসপাতালে ভর্তি অথবা অন্য কোনো রাজ্যে বেসরকারি ক্ষেত্রে কর্মরত? আপনি কি একজন সরকারি কর্মচারী, সামরিক বা আধা সামরিক কর্মী অথবা বর্তমানে রাজ্যের বাইরে নিযুক্ত কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা পিএসইউ এর কর্মচারী? এগুলির কোনো একটিতে যদি আপনি পড়েন তাহলে আপনাকে কিন্তু পার্সোনালি এসআইআর হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে না। সেক্ষেত্রে কী করবেন? আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার সাথে তাদের সম্পর্ক প্রমাণকারী নথিপত্র নিয়ে শুনানিতে উপস্থিত থাকতে পারেন এবং ইসিআই কর্তৃক 27 অক্টোবর 2025 তারিখের যে মেমো নাম্বার 23/2025-ERS ভলিউম 2 এই অনুসারে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তির 13টি নথির যে কোনো একটি জমা দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর হিয়ারিং সম্পর্কিত যে 3টি নির্দেশিকা প্রকাশ করেছেন, যাতে বলা আছে যে কোন কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে হিয়ারিংয়ে উপস্থিত না থাকলেও চলবে, কারা কারা উপস্থিত থাকতে পারবেন, কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।